এই পচা গরমে কে কেমন আছো বলো। আজ আবারও একটা রবিবার। আগের দিন বিকেলবেলা এত বৃষ্টি হয়েছিল যে ভাবলাম হয়তো পরের 2-3 দিন মোটামুটি বৃষ্টিই থাকবে, কিন্তু যা ভেবেছিলাম একদম তার উল্টো। প্রচন্ড রোদ আর গরম বাইরে। আর আজকে যেহেতু রবিবার তাই ভাবলাম আজকে একটা স্পেশাল কিছু রান্না করা যায়। তো কয়েকটা জিনিস না থাকায় আবারও বেরোতে হয়েছিল বাইরে। বানাবো ইয়াকনি পোলাও। তার জন্য মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনের সময় মাংসটার মধ্যে সামান্য দই, গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, সব শেষে দিয়েছিলাম সাদা তেল। এরপর প্রেসার কুকারের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। মধ্যে দিয়ে দিয়েছি একটা স্টার এনিস, তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দেবো কিছুটা। এরপরে পেঁয়াজগুলো সামান্য ব্রাউন হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর যখন হালকা ভেজে ভেজে আসবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা এখানে ঝালটা নিজেদের প্রয়োজন মতো ইউজ করবে। তার সাথে একটা করে টমেটো কেটে দিয়ে দিয়েছি। পরে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, তার সাথে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দই আর সামান্য পরিমাণে জল মিশিয়ে দিয়ে দেবো। এরপরে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে এবার চিকেনটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 2টো সিটি অবধি অপেক্ষা করতে হবে। তারপর আগে থেকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা দেরাদুন রাইস আমি নিয়েছি, এটাকেই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এরপরে 4টে কিউব করে রাখা আলু আমি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো আলু এখানে অ্যাড করবে। আর যে পরিমাণে আমি চাল নিয়েছি তার ডবল পরিমাণ আমি নিয়েছি জল। রাইসটা ঝরঝরে হয় তার জন্য সামান্য লেবুর রস দিয়েছি। আর অন্যদিকে হচ্ছে চিকেন কষা। এরপরে আবারও প্রেসার কুকারটাকে ঢেকে 3টে সিটি অবধি অপেক্ষা করব। সব শেষে উপর থেকে কিছুটা পরিমাণে বেরেস্তা আমি ছড়িয়ে দিয়েছিলাম। আর এই যেদিকে আমার চিকেন কষাটাও রেডি, ব্যাস আমার ইয়াকনি পোলাও হয়ে গেছে। অবশ্যই ট্রাই করে কিন্তু জানিও। টাটা।